যিনি 24-এর গণ অভ্যুত্থানে তার চোখ হারিয়েছে, আমজনতা দলের কেন্দ্রীয় সদস্য নাজমুল হোসেন ভাইকে তার বক্তৃতা প্রদানের জন্য আহ্বান করা হচ্ছে এবং রিকোয়েস্ট করা হচ্ছে সর্বোচ্চ 2 মিনিট বক্তৃতা প্রদানের জন্য। স্বাস্থ্য বিষয়ক কথা বলার জন্য আজকে আমজনতা দলের কর্মসূচি। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই, স্বাস্থ্য ভালো তো সবই ভালো, ঠিক না? স্বাস্থ্য ভালো তো সবই ভালো। আজকে যদি আমার স্বাস্থ্য ভালো না থাকতো, আমি যদি সুস্থ না থাকতাম, সিরাজগঞ্জ থেকে এসে এখানে বক্তব্য দেওয়ার সক্ষমতা আমার থাকতো না। তার মানে আমার স্বাস্থ্য ভালো আছে, সুস্থ আছি বলেই আমি এই মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। আজকে একটি কথা আমি বলতে চাই, আমার চোখে গুলি লেগেছিল, আমাদের আহত ভাইদের চোখে গুলি লেগেছিল। সরকারি হাসপাতাল থেকে আমরা কেউ হয়তো হাতেগুলো কিছু মানুষ চোখের গুলি, হাতের গুলি, পায়ের গুলি বার করতে পারেনি, তারা বার করতে পারে নাই। কিন্তু আমরা ক্লিনিক থেকে কিভাবে বার করলাম, সেটা কিভাবে সম্ভব হলো? আজকে স্বাস্থ্যের যে বিষয়গুলো আছে, আচ্ছা ভাই একটি কথা বলেন তো, এই যে স্বাস্থ্য হচ্ছে মেডিকেলের যে বড় বড় ডাক্তার যে বসে, সেই গাড়ি, সেই বাড়ি, সেই ফ্ল্যাট, সেই সরকারি সুযোগ সুবিধা, ভাতা, এগুলো কাদের জানেন? এগুলো আমার টাকা, আপনার টাকা, আমাদের টাকা। এই টাকাগুলো ওরা নিয়ে নিয়ে আমাদের উপরে, আমাদের অধিকারের উপরে যদি কোনো কর্তৃত্ব ভাড়াতে আছে, তবে মনে যেন রাখে আমরা রাজপথে নেমেছি, রাজপথের যুদ্ধ এখনো শেষ করিনি। আমরা সর্বদাই তাদের প্রতি দৃষ্টি শক্তি রাখছি। একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটি স্বাস্থ্যের মেডিকেল গুলোতে মেশিনের অনেক সমস্যা আছে, বিশেষ করে উপজেলা পর্যায়ে মেশিন গুলো চলে না। ফলে আমাদের মেশিন ভালো না। আপনারা অনেক ক্লিনিক থেকে ঠিক পরীক্ষা করে আসুন। আমরা গরিব, আমরা ভারত পাই না, আমরা কিভাবে টাকা দিয়ে ক্লিনিক থেকে পরীক্ষা করবো? আমাদের জন্য মেশিনের সুস্থ ব্যবস্থা করতে হবে। চোর জ্বালানি স্বাস্থ্যতে চলবে না। যদি স্বাস্থ্যতে চোর জ্বালানি করা হয়, তাদের হাত কেটে বাংলাদেশের বিভিন্ন গলিতে গলিতে তুলিয়ে রাখবো। সবাই দেখবেন যে স্বাস্থ্য বিষয়ে চুরি করে তাদের হাত কাটা হয়েছে। স্পষ্ট কথা বলে দিতে চাই, আমজনতার দল, মানুষের দল, জনসাধারণের দল। জনগণকে খাওয়াবেন না, জনগণকে খাওয়ালে সুস্থ সুন্দর থাকতে পারবেন না। আমাদের আহত ভাইদেরকে এখন পর্যন্ত চিকিৎসা পরিপূর্ণ করা হয়নি। আমাদের ভাই চিকিৎসার জন্য তার বাবা গুলি বিক্রি করে, ব্যাগ বিক্রি করে চিকিৎসা করেছে, কিন্তু অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছে। ভিক্ষার চাই স্বাস্থ্য অবস্থাকে, ভিক্ষার চাই স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি কথার ভিতর বেড়াবো না, আপনাদের সকলে উদ্দেশ্য করে বলছি, স্বাস্থ্য সুন্দর তবে সব সুন্দর। স্বাস্থ্য যদি সুন্দর না করা হয়, রাজপথের গলিতে গলিতে জনসাধারণের বিক্ষোভ মিছিল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।